আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো লাইভ গুডে ইনকাম করার জন্য রিসার্চের এই অপশনে অনেক সময় সমস্যা করে। আপনারা সরাসরি বিকাশ অথবা নগদ নাম্বার দিয়ে এখানে রিসার্চ করে ইনকাম করতে পারেন না। তো সেই জন্য কিভাবে আপনারা এখানে মোবাইল রিসার্চ করবেন এবং ইনকাম করবেন সেই পদ্ধতি এই ভিডিওতে আমি দেখিয়ে দিতে যাচ্ছি। তো আমি এখানে একটি নাম্বার দিয়ে দিলাম, এরপর নেক্সট এয়ারটেল নাম্বার আমার সিলেক্ট করে দিলাম, এরপর এখানে আই এগ্রি টিক করে দেবো, 20 টাকা সিলেক্ট করে দিলাম। এরপর যদি প্রসেস টু পেতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিকাশ অথবা নগদ সিলেক্ট করার অপশন আসার কথা ছিল, কিন্তু সেটি না আসে এখানে আসে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিচার্জ ফ্রম ইউর ভাউচার ব্যালেন্স। ক্যান্সেল দিলে তো এটি রিচার্জ হবেই না। আর যদি ইয়েস দিই তাহলে এখানে নিচে আপনাদের ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স শো করবে, অর্থাৎ আপনাদের এখানে নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স নেই সেটি শো করবে। তো আপনাদের এখানে যদি কোনো কারণে বিকাশ অথবা নগদ সিস্টেম শো না করে তাহলে আপনারা বিকাশ অথবা নগদ নাম্বার দিয়ে প্রথমে এখানে ভাউচার ব্যালেন্স অ্যাড করে নিতে পারেন। আর ভাউচার ব্যালেন্স শুধুমাত্র রিসার্চেই নয়, আপনারা যদি রিসেলিং এর ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রেও আপনাদের অনেক সময় ডেলিভারি চার্জ পে করার জন্য ভাউচার ব্যালেন্স ইউজ করা লাগতে পারে, বা আপনারা ভাউচার ব্যালেন্স দিয়েই ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করে দিতে পারবেন, বা অন্যান্য দরকারেও আপনারা ইউজ করতে পারেন। তো ভাউচার ব্যালেন্স অ্যাড করার জন্য আমি এখানে প্রথমেই চলে যাব উপরে 3 লাইনে, এরপর এখানে রেভিনিউতে ক্লিক করে দেব। আমার এখানে বর্তমান ব্যালেন্স আছে 235 টাকা 55 পয়সা। তো আমি একটু নিচে যদি আসি, তো এখন আমি ভাউচার ব্যালেন্স যোগ করুন এখানে ক্লিক করে দেব। এখানে সর্বনিম্ন 80 টাকা থেকে আপনাদের ইচ্ছা মতো পরিমাণ লিখে দিতে পারেন। আর আমার এখানে 130 টাকা থাকা সত্ত্বেও আমার রিসার্চ কেন সম্পন্ন হয়নি, তখন আমার ইন্টারনেট বন্ধ ছিল, এই জন্য তখন আমার রিসার্চটি সম্পন্ন হয়নি। যদি সম্পন্ন হয়ে যেত তাহলে আমি আপনাদেরকে কিভাবে দেখাতাম। অবশ্যই আপনাদের ইন্টারনেট চালু থাকতে হবে আপনাদের মোবাইলে। ওকে, আমি এখানে 80 টাকা লিখে দিই, যেহেতু আমি সর্বনিম্ন 80 টাকা আমার ভাউচার ব্যালেন্সে অ্যাড করবো। তো এরপর এখানে টিক করে দিলাম, এরপরে পে করুন দিয়ে ক্লিক করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন নগদ, বিকাশ, রকেট, অটো পেমেন্ট, ইপিএস। তো আপনারা যদি নগদ, বিকাশ বা রকেট নাম্বার এখান থেকে সিলেক্ট করেন তাহলে আপনাদের সেক্ষেত্রে ম্যানুয়ালি তাদেরকে টাকাগুলো সেন্ড করতে হবে। আর আমি যদি ইপিএস, অটো পেমেন্ট এটি সিলেক্ট করি তাহলে আমাদের এখানে অটোমেটিক সেন্ড হয়ে যাবে। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, ইউপি, ওকে, ইসলামিক ব্যাংকের এম ক্যাশ, ইসলামিক ওয়ালেট, মেঘনা পে। আপনারা যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে নগদ এটি সিলেক্ট করলাম, এরপর পে বিটিটি 80 টাকা এখানে ক্লিক করে দিলাম। তো আমাদের এখানে নগদ নাম্বারটি দিয়ে দিতে হবে। আপনারা বিকাশ সিলেক্ট করলে আপনাদের বিকাশ নাম্বার এখানে দিয়ে দিবেন, এরপরে প্রসেট এখানে ক্লিক করে দিবেন। তো আপনাদের মোবাইলে একটি এসএমএস আসবে, সেই এসএমএস এর কোড আপনারা এখানে দিয়ে দিবেন। ওকে, ওটিপি কোড দিয়ে এখানে আবারও প্রসেটে ক্লিক করে দিলাম। এরপর আমাদের এখানে পেমেন্টটি কনফার্ম করার জন্য আমাদের নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। এরপরও আবারও প্রসেস এখানে ক্লিক করে দেব। তো পেমেন্ট টাকার পরিমাণ 80 টাকা। তো দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট সফল হয়েছে। এখান থেকে হোমে যান, এখানে ক্লিক করে দিলাম। এরপর আমি এখানে ভাউচার ব্যালেন্স যোগ করুন এখানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এখন 210 টাকা এখানে ভাউচার ব্যালেন্স রয়েছে। তো এখন চলুন আপনাদেরকে রিসার্চ করে দেখাই। আপনাদেরকে আরও একটি পদ্ধতি এখানে দেখিয়ে দিই যেটি মনে হয় আপনাদেরকে দেখানো উচিত। তো আমি 80 টাকা দিয়ে এখানে পেতে ক্লিক করে দিলাম। এখন যদি আপনারা এখানে নগদ বা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আমাদের এখানে প্রথমে 80 টাকা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনারা যত টাকা সিলেক্ট করবেন সেই টাকা আমাদের সেন্ড করতে হবে। কোন নাম্বারে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন, তো সেন্ড মানি ইন্টার দ্য নাম্বার, অর্থাৎ এই নাম্বারে আমাদেরকে টাকাটা সেন্ড করতে হবে এবং ঠিক 80 টাকায় আমাদেরকে সেন্ড করতে হবে। আর সেন্ড মানি করলে আমাদের অতিরিক্ত 5 টাকা ফি কেটে নেওয়া হয়। এরপরে আপনাদেরকে বিকাশ নাম্বার দিয়ে টাকাটা সেন্ড করার পর একটি ট্রানজ্যাকশন আইডি বা টিআরএক্স আইডি পাবেন, সেই আইডিটি এখানে কপি করে পেস্ট করে দিলেই আপনাদের এখানে আপাতত কাজ শেষ। এরপর শুধু ভেরিফাই ক্লিক করে দিবেন, তাহলে কিছুক্ষণের ভেতরে আপনাদের টাকাটা আপনাদের ভাউচার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। ওকে, আমি যেহেতু অটোমেটিক এখানে আমার টাকাটি অ্যাড করে নিয়েছি, এখন আমি আপনাদেরকে রিসার্চ করে দেখাই। তো এখান থেকে এই রিসার্চ অপশনে ক্লিক করে দেব। এরপর একটি নাম্বার দিয়ে দেবো যে নাম্বারে আমি রিসার্চ করতে যাচ্ছি। এরপরে নেক্সটে ক্লিক করে দেব, 016 আমার এয়ারটেল নাম্বার। এরপর আই এগ্রি, এরপর ইন্টার অ্যামাউন্ট। এখানে আপনারা 20 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত একসাথে রিচার্জ করতে পারবেন। তো আমি এখানে 200 টাকা লিখে দিলাম, বা আপনারা উপর থেকেও সিলেক্ট করে দিতে পারেন আপনাদের পরিমাণটি। এরপরে প্রসেড টু পে। এরপর আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিচার্জ ফ্রম ইউর ভাউচার ব্যালেন্স? ইয়েস এ ক্লিক করার পর আপনাদের এই ব্যালেন্সটি আপনাদের মোবাইলে সরাসরি রিচার্জ হয়ে যাবে। আর আপনারা প্রতিটি রিসার্চের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ একটা ক্যাশব্যাক আপনারা আপনাদের এই লাইভ গুড অ্যাপসে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে মোবাইল রিচার্জ করার কারণে আমার এখানে কিছু টাকা আমার এই ব্যালেন্সে যোগ হয়েছে। তো ভিডিওটি এইটুকুই ছিল। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমার এই কমেন্টে জানাবেন।
আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে, যে কোনো ধরনের প্রশ্ন, তাহলেও আপনারা আমার এই ভিডিওর কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারেন। আমি যথাযথ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে পর্যন্ত এই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, নিজের মোবাইলে নিজে রিসার্চ করে বাড়তি একটি ইনকাম জেনারেট করবেন। তাহলে আজকে পর্যন্তই, ধন্যবাদ।